মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের এই সংঘাত কতদিন চলবে তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে তা আফগানিস্তান বা ইরাকের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে, যার আশঙ্কায় ওয়াশিংটনও অনেকটাই সতর্ক। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় 2000 এবং ইসরায়েল প্রায় 2800 হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার এবং সামরিক ঘাঁটি। অনেক বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর খবরও ইতোমধ্যেই আলোচনায় এসেছে। তবে এত হামলার পরও পিছু হটার কোনো ইঙ্গিত দেয়নি ইরান। পাল্টা হামলা হিসেবে তারা ইসরায়েল ও পার্শ্ববর্তী অঞ্চলের দিকে শত শত মিসাইল ও হাজার হাজার ড্রোন ছুড়েছে। এতে কয়েকটি মার্কিন দূতাবাস ও সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। খামেনির মৃত্যুর পর দ্রুত তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে ওয়াশিংটনের দেয়া সমঝোতার প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করে তেহরান। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সামনে সম্ভাব্য 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, কুর্দি যোদ্ধাদের সমর্থন দিয়ে ইরানের ভেতর অস্থিরতা তৈরি করা। দ্বিতীয়ত, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নতুন অভিযান চালানো। আর তৃতীয়ত, ইরানের সামরিক শক্তি দুর্বল করার দাবি তুলে একতরফা বিজয় ঘোষণা করে মার্কিন সেনা প্রত্যাহার। গেল বছরের জুনে ইরানের সঙ্গে সংঘাতে মাত্র 12 দিনের মাথায় যুদ্ধবিরতি ঘোষণা করতে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। অনেক বিশ্লেষক মনে করছেন এবারও সেই পথেই হয়তো শেষ হতে পারে এই উত্তেজনাপূর্ণ সংঘাত। তবে তাতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি কতটা অটুট থাকবে সেটি এখন বড় প্রশ্ন। তুষার ইসলাম, জাগো নিউজ।